الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا একটু জোরে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बि हसनत जमीअ खसालिही सल्लू अलैहि व आलिही मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिसे अल्लाह मिले बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى কোলাদি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত 35তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে হাজার হাজার মুসলমান নারী পুরুষ সাথী নিয়ে তোমার দরবারে হাত তুলেছি।
মেহেরবানি করে আলোচনার সওয়াব, মিলাদ মাহফিলের সওয়াবটুকু সোনার মদিনায় বিশ্ব নবীর রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়েছেন তাদের আরো পাকে সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, কিয়ামতের দিন মুসিবতের দিনে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কোলাদি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ আয়োজিত ৩৫তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সুযোগ্য সভাপতি জনাব আলহাজ এটিএম নিজামুদ্দিন সাহেব, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, পাবনা ইসলামিয়া মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল, ইসলামী আন্দোলনের অন্যতম সেফাসালার, বর্ষিয়ান ইসলামী আন্দোলনের নেতা প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসেন সাহেব, বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আকমাল হোসেন শেখ, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ খান, বিশেষ অতিথি জনাব আব্দুল বারেক বিশ্বাস। আজকের এই মাহফিলের দ্বিতীয় আলোচক হযরত মাওলানা মাহমুদুল হাসান রনি, আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আল্লাহ পাক তাদের গোলামদেরকে হায়াতে তয়্যিবা সিয়াতে কুল্লা দান করুন, বলুন আমিন। আজকের এই মাহফিলের আয়োজকবৃন্দ, মঞ্চ উপবিষ্ট এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদ, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, বিভিন্ন পাড়া মহল্লা থেকে আগত সম্মানিত কোরআন প্রেমিক ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের কাছে আন্তরিক সালাম ও শুভেচ্ছা নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, যিনি আপনাকে আমাকে একটি উন্মুক্ত পরিবেশে আল্লাহ পাকের কোরআন শুনতে আসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অতবার লাখো কোটি দুরূদ ও সালাম সেই নবীর উপরে, যিনি ছিলেন নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত মানবতার একমাত্র বন্ধু। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আপনাকে আমাকে ইতিম বানিয়ে চলে গিয়েছেন। সেই নবীর জন্য প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে দুরূদ ও সালাম জানাচ্ছি। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত কোরআন প্রেমিক ভাই ও বন্ধুরা, আমরা এসেছি আল্লাহ তাআলার কোরআন শুনতে। কোরআন হচ্ছে আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ এবং সর্বোৎকৃষ্ট কিতাব। ইহকালীন মানুষের শান্তি এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহ পাক আমাদেরকে এই সুমহান কিতাব দিয়ে ধন্য করেছেন। কোরআনে কারীমের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কোরআন নিজেই প্রশ্ন করে, আবার নিজেই তার জবাব দিয়ে দেয়। আমি ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনার মধ্যে ঢুকে পড়তে চাই, যেহেতু রাত অনেক হয়েছে। আপনারাও বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে কোরআনে কারীমের মাহফিল শ্রবণের যে সিস্টেম, সে সিস্টেমের কিছুটা ব্যত্যয় হয়েছে। সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির একটা মাহফিল আজকে, যেহেতু সামনে ফাঁকা, এই পরিবেশে তাফসীর মাহফিলের আদবের সম্পূর্ণ খেলাফ। যাই হোক, আমি আল্লাহ পাকের কোরআন থেকে আলোচনা করতে চাই প্রথম দুটি প্রশ্নের মাধ্যমে। এই দুইটি প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআন একটি উল্লেখযোগ্য মুজিজা, আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ কিতাব। এই কিতাবের মধ্যে এই কিতাবের বৈশিষ্ট্য হচ্ছে যা প্রশ্ন করি সঙ্গে সঙ্গে তার জবাব দেয়। আমি দুইটি প্রশ্ন করতে চেয়েছি। তার প্রথম প্রশ্ন হচ্ছে, কিতাব তুমি এসেছো কার কাছ থেকে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কিতাব তুমি এসেছো কার কাছে? আচ্ছা, আপনার যদি একটু আমার কথায় সাড়া দেন তাহলে আমার কিছু কথা বোঝানো সম্ভব হবে। সবাই একটু জবান খুলে বলুন তো, প্রশ্ন করেছি কয়টা? একটু কথা বলেন পিছনের লোকেরা, সকলেই আওয়াজ করে বলুন কয়টা প্রশ্ন করেছি। নাম্বার 1 প্রশ্ন হচ্ছে, কোরআন তুমি এসেছো কার কাছ থেকে? আচ্ছা, এই গ্রামের লোকেরা, সমাজের লোকেরা হয়তো এইটা মনে করতে পারেন, কোরআনের কাছে প্রশ্ন করলে সে কিভাবে উত্তর দিবে? তার কি প্রাণ আছে? তার কি মুখ আছে? আমাদের সন্দেহান মনে হচ্ছে। আসুন কোরআনের কাছে প্রশ্ন করি। কোরআনে কারীমের কাছে প্রশ্ন করছে কোরআন। সমাজের লোকেরা তোমার কাছে জানতে চাচ্ছে, তুমি বলে দাও কার কাছ থেকে তুমি নাজিল হয়েছো? কোরআনে কারীম উত্তর দিয়ে কোরআন বলছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআনে কারীম বলছি, সূর্য আসমান তিনি সৃষ্টি করেছেন, আর সুবিশাল জমিন তিনি সৃষ্টি করেছেন। আমি সে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য এই কোরআন অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। কোরআনের কাছে প্রথম প্রশ্ন করলাম, কোরআন তুমি কার কাছ থেকে এসেছো? সুন্দর করে জবাব দিয়ে দিল। আচ্ছা, কোরআন বুঝলাম আল্লাহর পক্ষ থেকে তুমি এসেছো। এখন আমার জানতে ইচ্ছে হচ্ছে তুমি কার কাছে নাজিল হয়েছো? কোরআন তাও সুন্দর করে জবাব দিয়ে বলছে, কোরআন বলছে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপরে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, কোরআন প্রথম দুইটা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমার প্রশ্ন করতে দেরি হয়েছে, কোরআন উত্তর দিতে দেরি করে নাই। এখন আমি আরেকটা প্রশ্ন করি আপনাদের কাছে। বলুন, কোরআন আল্লাহ পাক কোন ভাষায় নাজিল করেছেন? বাংলা ভাষায় না ইংরেজ ভাষায়? আরো জোরে বলুন, কোন ভাষায়? কোরআন যখন নাজিল হলো, কাফেররা বলল এই কোরআন মুহাম্মদ নিজেই তৈরি করেছে, নিজেই রচনা করেছে। আমার পোলাদের ভাইরা জবাব দেন, কোরআন কি আমার নবীর বানানো, না কোরআন কার কিতাব? আরো জোরে বলুন, কোরআন কার কিতাব? কোরআন যখন নাজিল হলো, কাফেররা বলল কোরআন মুহাম্মদ নিজেই তৈরি করেছে। আল্লাহ নবী তখন ব্যথিত হলেন। নবীজির সিজদায় পড়ে বললেন, রব্বুল আলামিন, আমি কোনো পাঠশালায় পড়ি নাই,
আমি কোনো মক্তব, আমি কোনো স্কুল, আমি কোনো কলেজ, আমি কোনো ভার্সিটিতে পড়ি নাই, তারপর লোকেরা আমাকে অপবাদ দিচ্ছে আমি নাকি কোরআন নিজেই রচনা করেছি। নবীজি কষ্ট পেলেন। আল্লাহ পাক নবীর কষ্ট কি দূর করে দেওয়ার জন্য, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর তাম পৃথিবীর মানুষকে বোঝাবার জন্য নবীকে বললেন, নবী হে, আপনি মাথা উঁচু করুন, আপনার মনের বেদনাকে আপনি ধুয়ে মুছে ফেলুন। আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ করছি, যারা আপনাকে অপবাদ দিয়ে অপমান করে আপনি কোরআন বানিয়েছেন বলে আপনাকে অপবাদ দিচ্ছে, আল্লাহ নাযিল করে দিয়ে নবীকে শোনালেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার প্রতি যে কিতাবখানা নাজিল করেছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে, সন্দেহ আছে, এটা যদি তোমাদের মনে হয় তাহলে ফাআতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনে কারিমের ছোট্ট সূরার মতো করে একখানা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমের সর্বকনিষ্ঠ সূরা সূরা আল কাউসার কাবা শরীফের দেওয়ালে স্বর্ণাক্ষরে লিখে দিলেন। আর নবীজি বললেন, তোমরা যারা আরবিতে পাণ্ডিত্য অর্জন করেছো, আরবিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেছো, তোমরা আসো, যদি সত্যবাদী হও, আল্লাহ পাক তো চ্যালেঞ্জ করে দিয়েছেন, এই সূরার মতো করে সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِ هَذَا, এই ছোট্ট একটা সূরার মতো করে সূরা তোমরা বানিয়ে আসো। মিন মিসলি হাযা, এই সূরার মতো করে একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমরা যারা আরবিতে পাণ্ডিত্য অর্জন করেছ, উচ্চতর ডিগ্রি অর্জন করেছ, তোমরা তোমাদের সঙ্গী সাথী যারা আছে তাদেরকেও সাথে দাও। যদি সত্যবাদী হও তাহলে এই ছোট্ট সূরার মতো করে একখানা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। আমার ভাইরা একটুখানি জবাব দেন, সেই যুগের যতগুলি আরবি ভাষাভাষী মানুষ ছিল, আরবিতে যারা পাণ্ডিত্য অর্জন করেছিল, তারা কি এই ছোট্ট সূরার মতো করে সূরা বানাতে সক্ষম হয়েছিল? আরো আসতে বলুন, হয়েছিল? ওরা যে পারবে না, এটা আমার আল্লাহর ইলমে আগে ছিল কি ছিল না? আল্লাহ পাক এরপর জানিয়ে দিচ্ছেন, ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ফাইন লাম তাফআলু, আর যদি তোমরা তা না পারো, ওয়া লাম তাফআলু, কখনো তোমরা পারবে না। এই চ্যালেঞ্জের মোকাবেলা সেই যুগের কাফেররা করে নাই। আমার মুসলমান ভাইরা, কাফেররা নবীজির সামনে আসে নাই, তারা মোকাবেলা করে নাই, এই চ্যালেঞ্জের সামনে তারা মাথা নত করলো। কারণ আল্লাহর ইলমে ছিল কোরআন যুগ যুগ ধরে, বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনকে উজাড় করবে, মানুষের হৃদয়কে শীতল করবে। এ কোরআন পথ ভোলা মানুষকে সঠিক রাস্তার পথ দেখাবে, সঠিক রাস্তা দেখাবে, সঠিক রাস্তার অনুসন্ধান দিবে। কাজেই এই কোরআন কখনো কোনো মানুষকে বিপথগামী করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমার কোরআনের সার্বভৌম সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক আমার কুদরতি হাতে আমি তুলে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার একটু কথা বলুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিলেন মানুষের কাছে, আর এই তাওহীদের দাওয়াত দিলেন,
তদানীন্তনকালে ক্ষমতার মস্তাদে বসেছিল আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওলীদ বিন মুগিরা, তারা ক্ষমতার মস্তদে বসেছিল। আল্লাহ নবী তখন এই মুহুর্মুহু অবস্থায় তিনি দাওয়াত দিলেন আর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি এই সুমহান বাণী সকলের কাছে পৌঁছায় দিলেন। আর বিশ্ব নবী কোরআনে কারীম তিলাওয়াত করলেন। আল্লাহ পাক তাকে প্রত্যাদেশ করলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এ নবী, আমি আপনার কাছে যে কিতাব নাযিল করেছি তা আপনি তিলাওয়াত করে বিশ্ববাসীকে শোনান দেন। নবীজি কিতাব তিলাওয়াত করে শোনাতে লাগলেন। ওই আবু জাহেল, উতবা, সাইবা, তদানীন্তনকালে ক্ষমতার মস্তক যারা বসেছিল তাদেরকে নবীজি কোরআন শোনাতে লাগলেন। এবার যে প্রশ্ন করতে চাইছিলাম, বলুন তো আবু জাহেল কোরআন বুঝতো কি বুঝতো না? না, আপনার বুঝতেছেন না আমার কথা। আবু জাহেল কোরআন বুঝতো কি বুঝতো না? আমি আগে বলেছি আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন কোন ভাষায়? আরো জোরে বলেন, কোন ভাষায়? আর আবু জাহেলের মাতৃভাষা ছিল তো বাংলা। কোন ভাষা ছিল? আবু জাহেলের মাতৃভাষা ছিল আরবি। আল্লাহ পাক যদি কোরআনে কারীমকে বাংলা ভাষা নাযিল করতেন, আবু জাহেল বলতো আমি মানি না, কারণ আমার ভাষায় আল্লাহ কোরআন নাযিল করে না, আমি ওটা মানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের মাতৃভাষায় কোরআন নাযিল করেছেন। তারপরও আবু জাহেল কোরআন বোঝার পরও কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করে নাই। এই জন্য করে নাই, কোরআন দিয়ে যদি রাষ্ট্র সমাজ পরিচালনা করত নিজের নেতৃত্ব হারাতে হতো। এই কারণে আবু জাহেল কোরআন বুঝলেও এই কোরআন সমাজে কায়েম করতে দেয় নাই। আমার মুসলমান ভাইরা, আজ পৃথিবীতে আবু জাহেল নাই, উতবা নাই, সাইবা নাই, ওলীদ বিন মুগিরা নাই, কিন্তু তাদের প্রেতাত্মা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন রাষ্ট্রীয় ক্ষমতায় বসে থেকে তারা কিন্তু কোরআন বুঝতো, কোরআন পড়তো, গভীর রাতের তাহাজ্জুদ পড়তো, আর সকাল হলে পরে যায় নামাজের বিছনা খুঁজতো, ফজরের নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করতো। কোরআন বুঝতো কিন্তু কোরআন মানতো না। কোরআন মানলে পরে ক্ষমতা থাকবে না, সেজন্য তারা কোরআন মানে নাই। আমার মুসলমান ভাইরা, একটি মাত্র স্লোগান তারা জারি রেখেছিল, আমরা তো মদিনার সনদ রাষ্ট্র কায়েম করতে চাই। কিন্তু মদিনার সনদটা কি ছিল? মদিনার সনদ তো বিশ্বনবী তৈরি করেছিলেন। সেই সনদে যদি রাষ্ট্র কায়েম করতে হতো, আর যদি রাষ্ট্র কায়েম করত তাহলে 5 আগস্টে পালিয়ে যাওয়া লাগতো না। এই বাংলার দেশ হতো মদিনার সনদের রাষ্ট্র, এটা হতো ইসলামী রাষ্ট্র। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইরা, যদি আপনারা মনে করেন এই পাবনা জেলা শুদ্ধ গোটা বাংলাদেশে 16টি বছর পর্যন্ত ওলামায়ে কেরাম প্রাণ খুলে কথা বলতে পারে নাই, কারণ হয় চেয়ারম্যান এসে বাধা দিয়েছে, নয় এমপি এসে বাধা দিয়েছে, নয় কর্তৃপক্ষ বলেছে হুজুর দেশের অবস্থা ভালো নয়, কোরআন আর হাদিস দিয়ে কথা বলবেন, কোন রাজনৈতিক কথাবার্তা বলবেন না। এবার আমি জানতে চাই, কোরআনের মধ্যে কোন রাজনৈতিক কথাবার্তা আছে কি নাই? না, হবে না, এখানে আসতে আরো আসতে বলেন, আছে কি নাই? আমি প্রশ্ন করতে চাই, এই কোরআনবাসীর মধ্য থেকে অনেক মানুষ প্রশ্ন করেছে, হুজুর কোরআনের মধ্যে কোন রাজনীতির ব্যাপার আছে নাকি? আপনি প্রশ্ন করেন, আমরাও জেনে যাই। আমিও প্রশ্ন করি, কোরআন তুমি বলে দাও তোমার মধ্যে রাজনীতির কোনো ব্যাপার স্যাপার আছে নাকি? কোরআনে কারীম বলছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনে কারীম বলছে, আমার মধ্যে শুধু রাজনীতি কেন, অর্থনীতি কেন, সমাজনীতি কেন, পৌরনীতি কেন, শিক্ষানীতি কেন, বন্টন নীতি কেন, সমস্ত নীতিমালার নীতি গ্রন্থের নাম হচ্ছে কোরআনে কারীম।
আমার ভাইরা, এ কোরআন নাজিল হওয়ার পরে কাফেরদের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হলো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রে কোরআনে কারীম তিলাওয়াত করছেন তার আপন গৃহে। আবু জাহেল, উতবা, সাইবা মনে করলো এই কোরআন বুঝি রাত্রে বেলায় কোন কবি এসে তাকে কবিতার মতো শিক্ষা দিয়ে যায়। আবু জাহেল বিশ্বনবীর ঘরের পিছে এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে, আবার আরেক কোনায় গিয়ে আবু সুফিয়ান দাঁড়িয়ে কোরআন শুনছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আমার ভাইরা, আরেক কোনায় গিয়ে উতবা দাঁড়িয়েছে, আরেক কোনায় গিয়ে সাইবা দাঁড়িয়েছে। চার কোনায় দাঁড়িয়ে চারজন কাফের কোরআনে কারীম শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই কোরআন তাদের হৃদয় কেমন ভাবে স্পর্শ করেছে। আল্লাহ পাক বলেন, সারা রাত ধরে আমার এই কুফরি করা বান্দারা কোরআন শুনেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার এ কোরআন শোনার কারণে তাদের মনটা গলে গিয়েছে। আমি আল্লাহ পাক তাদেরকে দাঁড়ানোর থেকে বসার পর্যন্ত টাইম দেই নাই। আমার মুসলমান ভাইরা, যে কোরআন শুনে আবু জাহেল বিশ্বনবীর জবান থেকে কোরআন শুনে নিজে পাগল পারা হয়ে রাত পার করে দেয়, আর আজ পৃথিবীতে মুসলমান নাম নিয়ে অনেকে কোরআন নিষিদ্ধের জন্য 16টি বছর ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে নিজের জীবন বাঁচাবার জন্য যে দেশের প্রোডাক্ট সে দেশে চলে যেতে বাধ্য হয়েছে। আমার ভাইরা, আমরা এই দেশ থেকে ইলিশ পাঠাতাম, আমার দুলাভাই ওই দেশ থেকে ইলিশ রিসিভ করতো আর দুলাভাই খাইতো। মাঝে মাঝে আমার দুলাভাই দেশে আসতো। দুলাভার নানার বাড়ি নাকি আমার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়। আমার দেশে যখন দুলাভাই আসলেন, আসার পরে ঘুরলেন ফিরলেন, অনেক জায়গায় তিনি গেলেন। দুলাভাই বললেন, এইভাবে তো সংসার হয় না। শেষ পর্যন্ত দুলাভাই আপাকে বললেন, তোমাকে আর ওখানে থাকার দরকার নাই, নিরাপদ মনে করছি না, তুমি যেখানকার জিনিস সেখানে চলে আসো, আসো দুইজনে মিলে আমরা বাসর ঘর সাজাই। এই কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাসর ঘর সাজাতে গিয়ে আজ বাংলাদেশে 16টি বছর ধরে যে নির্যাতন করেছে, এই নির্যাতনের কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে। পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী সন্তান যারা আসবে, তারা কিন্তু এগুলি দিকে বিশ্বাস করতে চাবে না। ওই পুস্তকে এখন থেকে ছাপা হবে, এখন থেকে লেখা থাকবে যে 2008 সাল থেকে শুরু করে 24 সালের 5ই আগস্ট পর্যন্ত এক স্বৈর শাসক, জালেম শাসক, অত্যাচারিত শাসক এই দেশটাকে শাসন করে, এই দেশ লুণ্ঠন করে, খুন করে, এই মানুষকে মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যানভাস করে এই মানুষকে ফাঁকি দিয়ে শেষ পর্যন্ত মামার বাড়ি আর এক ফুতে দিল্লিতে পাড়ি দিয়ে চলে গিয়েছিল। পরবর্তী জেনারেশন এটাকে দেখবে। আমার মুসলমান ভাইরা, 2007 সালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভারতের দিল্লিতে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন, তা উইদাউট পাসপোর্টে, উইদাউট ভিসায়। আমি কিভাবে গিয়েছিলাম? বিএসএফ আর বিডিআর দুইটাকে কনভার্ট করে ওদের দুই গ্রুপের সঙ্গে সম্পর্ক রেখে আমি দিল্লিতে গিয়েছিলাম। দিল্লিতে যাওয়ার পরে ফজরের নামাজ পড়ে আমি আরেকখানে যাচ্ছি। যাওয়ার সময় দেখি রাস্তার উপরে এক ভদ্রলোক, ফকফকি রং, তার সাদা রং, দেখলে মনে হচ্ছে ফুটান্ত গোলাপ ফুলের মতো তার চেহারা। এই লোকটি হাঁটতেছে, হাঁটার সময় লোকটি মাঝে মাঝে বুক ডাউন দিচ্ছে, আবার মাঝে মাঝে দুই হাত উঁচু করে এইভাবে তালি বাজছে, আবার মাঝে মাঝে দুইটা পা ফাঁক করে দিয়ে কোমর নাচন দিচ্ছে, আবার মাঝে মাঝে দাঁড়িয়ে গাজর খাচ্ছে। আমি তার কাছে এগিয়ে গেলাম, গিয়ে বললাম, এ মেরে ভাই, আপকা কি কিয়া হুয়া, আপনার কি হয়েছে? লোকটি আমার কাছে প্রশ্ন করলো, আপ কোন হয়, আপনি কে?